নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি বাদাম আর চিনি দিয়ে বাদাম বরফি বা বাদামের সন্দেশ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, আর নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি 1 বাটি বাদাম। এইবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা জ্বেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে। এই মুহূর্তে বাটির বাদামগুলো কড়ার মধ্যে ঢেলে দিলাম। হালকা আঁচে 6 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নেব। আমি এই বাটির 1 বাটি বাদাম নিয়েছি, আর এই বাটিরই হাফ বাটি আমি চিনি দেব। এইবার বাদামগুলো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেব। বাদামগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। বাদামগুলো ভালোভাবেই ভেজে নিয়েছি, এইবার নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নেব। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখলাম ঠান্ডা হয়ে গিয়েছে। এইবার হাতে করে ঘষে ঘষে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। একটা ছান্তির সাহায্যে এইভাবে চেলে নেব। এতে করে খোসাগুলো সব নিচে পড়ে যাবে। সমস্ত বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবার শিলনোড়াতে ভালো করে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও গুঁড়িয়ে নিতে পারেন। এইবার আবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে। এইখানে দিয়ে দেব হাফ বাটি চিনি। যতটা চিনি নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দেব জল। এইবার চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। এখানে একতার বা দুতারের কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে গেলেই রেডি হয়ে যাবে। এইবার এখানে আমি একটা নরমাল কাগজ নিয়েছি, এর মধ্যে ভালোভাবে ঘি লাগিয়ে নেব। রসটা রেডি হয়ে গিয়েছে। এই অবস্থায় গুঁড়িয়ে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এতে করে সন্দেশের টেস্টটা বেশ ভালো আসবে। এইবার খুন্তিয়ে করে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এইভাবে খুন্তিয়ে করে অনবরত নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে কড়া থেকে ছেড়ে আসছে, তখন বুঝবেন যে এটা একদম রেডি হয়ে গিয়েছে। আমার প্রায় রেডি হয়ে এসেছে। কড়া থেকে একদম ছেড়ে এসেছে, এইবার নামিয়ে নেব। যেই কাগজের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম। এইবার কাগজের সাহায্যে এইভাবে একটু শেপ দিয়ে দেব। হাতে করে চেপে চেপে, তারপর আমি 10 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। এইবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। প্রথমে লম্বাভাবে এইভাবে কেটে নেব। এইবার চৌকো শেপে কেটে নেব। রেডি হয়ে গেল আমার বাদাম বরফি বা বাদামের সন্দেশ বানানো। বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।